নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের অনেকের একটা প্রশ্ন ছিল যে দাদা, স্টেট কাউন্সিলের যে অনলাইন রেজিস্ট্রেশন 2025-26 শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে, তো সেই অনলাইন রেজিস্ট্রেশন করার প্রসেস বা পদ্ধতিগুলো কি কি। তো দেখো, তোমরা অনেকেই হয়তো জানো যে প্রত্যেক বছর কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে যারা নতুন ডিপ্লোমা অ্যাডমিশন নেয়, সেটা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হয়। এবং যারা এই রেজিস্ট্রেশনটা না করবে তারা কিন্তু এখান থেকেই ডিপ্লোমাতে বিদায়। যারা রেজিস্ট্রেশনটা করবে তারা পরবর্তীকালে বিভিন্ন অড সেমিস্টার এক্সামিনেশন থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত প্রারম্ভিক এবং অন্তিম কাজকর্ম কিন্তু করতে পারবে। তো অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে, এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। এটা হচ্ছে প্রারম্ভিক পার্ট 1 ভিডিও। এরকম বেশ কয়েকটি ধাপে কিন্তু ভিডিও গুলি আসবে এবং তারপরেই সেখানেই তোমরা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও অনলাইন রেজিস্ট্রেশন রিলেটেড। তো চলো একদম স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিই প্রারম্ভিকভাবে বা প্রাথমিকভাবেই অনলাইন রেজিস্ট্রেশনে তোমাদের কর্তব্য কি করতে হবে, এটা কি। তো দেখো, সবার প্রথমে তোমাদের আসতে হবে websct.co.in এই ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের টেকনিক্যাল এডুকেশান ডিভিশনের এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রক্রিয়া। তো মূলত তোমাদিকে এখানে আসার পর, এই ওয়েবসাইটে আসার পর তোমাদিকে কিন্তু কারেন্ট ট্যাবের আন্ডারে চলে যেতে হবে। তো তোমরা জানো কারেন্ট ট্যাবের আন্ডারে ফার্স্টেরটা হচ্ছে রিভিউ রেজাল্টের নোটিশ এবং সেকেন্ড নোটিশটা তোমরা যদি দেখো বা ট্যাবটা দেখো, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাডমিটেড স্টুডেন্টস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাডেমিক সেশন 2025-26 ইজ গোয়িং অন। অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, আর্কিটেকচার, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্টের আন্ডারে তোমরা ভর্তি হয়েছো, তাদের প্রত্যেককে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন চলছে। এখানে দেখো ক্লিক টু অ্যাপ্লাই বলে কিন্তু একটা অপশান রয়েছে। এই ক্লিক টু অ্যাপ্লাইয়ে তোমরা যেইমাত্র ক্লিক করবে তোমরা কিন্তু মেন যে পোর্টাল, সেই পোর্টালে পৌঁছে যাবে। যে পোর্টালটা বা ওয়েবসাইটটা হচ্ছে sctedved.wb.gov.in/POLYADM পলিটেকনিক অ্যাডমিশন/ডিপ্লোমা পোর্টাল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের লোগো দিয়ে আছে এবং লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডিপ্লোমা পোর্টাল, প্লিজ লগ ইন ইনটু ইয়োর অ্যাকাউন্ট। আর তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে বলা হয়েছে। সিলেক্ট ইউজার টাইপ, কী ধরনের ইউজার হিসেবে তুমি লগ ইন করতে চাইছো। দেখো এখানে কিন্তু স্টুডেন্ট আছে, কাউন্সিল অ্যাডমিন আছে, কলেজ অ্যাডমিন আছে। স্টুডেন্ট হিসেবে তোমরা প্রত্যেকে যেহেতু রেজিস্ট্রেশন করবে, স্টুডেন্ট করবে। কলেজ অ্যাডমিন, কাউন্সিল অ্যাডমিন যিনি কাউন্সিলে রয়েছেন, যিনি তোমাদের এই প্রসেসটা পরিচালনা করছেন, তিনি করবেন। কলেজ অ্যাডমিন, কলেজের যে টিচার স্যারেরা রয়েছেন যারা তোমাদের স্ট্যাটাসগুলো ভেরিফাই করবেন, তারা এখানে করবেন। তার মানে তোমাদের প্রত্যেককে, যারা আমার অন্ততপক্ষে ভিডিও দেখছো, তারা এই স্টুডেন্ট অপশানটিতেই থাকবে। ওকে, এরপরে দেখো টাইপ ইউর রেজিস্টার্ড ফোন নাম্বার। এরপর তোমাকে কিন্তু তোমার যে রেজিস্টার্ড ফোন নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমার এখানে দিতে হবে। তোমার 10 ডিজিটের ফোন নাম্বার, যেটা তোমরা কিন্তু চেষ্টা করবে যে সেই ফোন নাম্বারটাকে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ রাখার। এবং তোমরা ফর্ম ফিল আপের সময় ডিপ্লোমার যে মেন ইম্পর্টেন্ট নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারটি এখানে দেবে রেজিস্টার্ড ফোন নাম্বার হিসেবে, ঠিক আছে। অথবা ডিপ্লোমার যখন জেক্সপোর ভোকলেটে যখন রেজিস্ট্রেশন করছিলে তখন যে ফোন নাম্বারটা তোমরা দিয়েছিলে সেই নাম্বারটি এখানে দেবে। নেক্সট, টাইপ ইউর লাস্ট 4 ডিজিট আধার কার্ড। আধার কার্ড আছে তোমাদের প্রত্যেকের, তোমরা জানো সেখানে 12টা কিন্তু তোমাদের নাম্বারস থাকে। তো সেই 12টা নাম্বারসের লাস্ট 4টে ডিজিট কিন্তু তোমাকে এখানে দিয়ে এই সাবমিট যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তবেই তোমরা কিন্তু তোমাদের যে প্রোফাইল, ডিপ্লোমা প্রোফাইল, সেই প্রোফাইলে লগ ইন হতে পারবে। এর পরবর্তী প্রসেস কিন্তু দেখতে হলে আমার এপিসোড 2টা তোমাদেরকে দেখতে হবে।